সে আসছে, সে আসছে, সে আসছে, আসছে, আসছে। বস, জিদ্দার কিছু এলে না আমি সত্যি এক্সাইটমেন্ট ধরে রাখতে পারি না। এবং আজকে সকালে যখন এই প্রোমোটা এসছে, আমি যে কতবার চালিয়ে দেখেছি, বিশেষ করে শেষটা কতবার যে দেখছি আর ভাবছি। আমি গতকালকেই তোমাদের বলে দিয়েছিলাম যে আজকে প্রোমো আসতে চলেছে, এবং আমি রিয়াকশনটা এই কারণেই করতে পারিনি কারণ আমি বেরিয়েছিলাম, কুলি দেখতে গেছিলাম, এবং আরো অনেক কাজ বাজ ছিল। গতকালকেই বলে দিয়েছিলাম যে ওই টাইমটা আমি রিয়াকশনটা করতে পারবো না। জাস্ট নাও বাড়ি ফিরেছি, বাড়ি ফিরে এসে আমার একটাই ইয়ে ছিল যে ভিডিওটা করো, তার সঙ্গে সঙ্গে প্রোমোটার একটা রিয়াকশন করবো। এই প্রোমোটার বস একটা রিয়াকশন করার দরকার। চলো, বেশি কথা না বাড়িয়ে আমি স্ক্রিনটা শেয়ার করলাম। স্ক্রিনটা দেখতে পাচ্ছ। আগে প্রোমোটা আরো একবার চালিয়ে দেখে নিই। 1 মিনিট 3 সেকেন্ডের প্রোমো করা হয়েছে। লেটস স্টার্ট জিটস ফিল্মবক্সের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আচ্ছা, এক ইতিহাস তৈরির কাহানি। ও বস, একটি নিউজ বেরিয়েছিল যে অনন্ত সিংহ যেহেতু লাঠি মানে নিয়ে খেলতো, মানে লাঠির খুব পারদর্শী ছিল, তো সেটা প্র্যাকটিস করছে জিদ্দা। সোমনাথ কুন্ডু, মাই গড, কি প্রস্থেটিকের কাজ করেছো। সৌমিক হালদারও রয়েছে। বস বস, ও মিউজিক, শান্তনু মৈত্র মিউজিক করছে। ও পুরো লুকটা রিভিল আউট করলো না, ভালো করে দেখো। বিপ্লবী অনন্ত সিংহের আদর্শে অনুপ্রাণিত। ও তিলকটা পরালো, এটা সোমনাথ কুন্ডু তিলকটা পরালো। আমি একটাই কথা বলবো বস, এরকম প্রোমো জিদ্দার প্রোডাকশন হাউসের আমি আজ পর্যন্ত কোনো সিনেমার আগে আমি দেখিনি। যে জিদ্দা এরকমভাবে প্রিপারেশন নিচ্ছে, পুরো টিম ওয়ার্ক কেমনভাবে হচ্ছে, একটা ক্যারেক্টারকে এরকমভাবে ফোকাস করা হচ্ছে, যেটা নিয়ে টিম ওয়ার্ক হচ্ছে ডিওপি থেকে শুরু করে প্রত্যেকে। এবং ফর দ্য ফার্স্ট টাইম জিদ্দার কোনো সিনেমায় সৌমিক হালদার ডিওপির কাজ করছে। ভাই, রঘু ডাকাতের আজকে টিজার এসছে, কি ভিজুয়াল করেছে দেখে নিয়েছো, ঠিক আছে? এবং অনন্ত সিংহের বায়োপিকে জিদ্দা যে অভিনয় করছে এবং এত সুন্দর প্রস্থেটিক মেকআপ দিচ্ছে সোমনাথ কুন্ডু, আমি আগেই বলেছিলাম যে 7টা টোটাল লুকে দেখা যেতে পারে হয়তো জিদ্দাকে, ঠিক আছে? অনেকগুলো লুকস থাকবে। তো সেগুলোর যখন টেস্ট করা হচ্ছে, এই যে প্রোমো ভিডিওটার মাধ্যমে দেখানো হচ্ছে না, মানে ফ্যাবুলাস, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। এবং কোনো রকম খামতি রাখছে না, সব থেকে বড় কথা। মানে অনেক দিন পর একটা মন খুশি করা জিনিস দেখলাম জিদ্দার কাছ থেকে। সহজে খুব একটা কিছু পাওয়া যায় না, মানে ভিডিও ফিডিও যাই হোক, মানুষটা প্রমোশন থেকে একটু দূরেই থাকে। বাট হ্যাঁ, রিসেন্টলি তার সিনেমাগুলো সে করছে যেটুখানি, মানে তার দিক থেকে করার সে করছে। বাট এই সিনেমাটার ক্ষেত্রে ভাই, প্রথম থেকে যে শুরু হয়ে গেল, যে আজকে থেকে শুরু হলো প্রমোর জিনিসটা, এটা দারুণ ব্যাপার। এটা দারুণ ব্যাপার, এটা আনএক্সপেক্টেড একটা ব্যাপার ছিল, আনএক্সপেক্টেড একটা জিনিস ছিল। এবং আমি গতকালকেই বলেছিলাম যে একটা প্রোমো আসতে চলেছে, তোমাদেরকে এক্সক্লুসিভভাবে জানিয়েছিলাম। এবং আরও একটা এক্সক্লুসিভ খবর দিয়েছিলাম যে কেভিন কুমার, যিনি আর কি জেলারের অ্যাকশন ডিরেক্টর, বাগি ফোরে অ্যাকশন করছে, সিকান্দার ছবিতে অ্যাকশন করেছে, তিনি আর কি এই ছবিতে অ্যাকশন করছে। এবং দেখতেই পাচ্ছ লাঠির, মানে লাঠি নিয়ে যে ইয়েটা, সেটা জিদ্দা অলরেডি শেখা, মানে শিখছে, সেই একটা দৃশ্য তোমরা দেখতে পেলে, ঠিক আছে? প্র্যাকটিসটা তার চলছে। মানুষটা ভাই এই কয়েকদিনে মানে অনেক কিছু করে ফেলেছে। নন্দী মুভিজের অফিসে যখন মানুষটাকে দেখা গেল ওরকম একটা লুকে, শুধুমাত্র আমি বুঝে ফেলেছিলাম ভাই ফার্স্ট লুক তো নিশ্চয়ই কিছু টেস্ট হয়ে গেছে। দেখো 15ই আগস্টই এলো, আজকেই এলো। আমি সেদিনকে 1 তারিখেই বলে দিয়েছিলাম যে জিদ্দার মুখে দাড়ি ফাড়ি নেই, মানে এটা নিশ্চয়ই অনন্ত সিংহেরই কোনো মানে লুক হয়তো টেস্ট করা হয়েছে, ঠিক আছে? কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের জন্য। তো এটা ব্যাপক বিষয়, ঠিক আছে? এটা মানে খুব ভালো লাগলো যে জিদ্দাকে নিয়ে অনেক এক্সপেরিমেন্ট চলছে। এবং মানুষটা এই কয়েকদিনে এত কিছু মানে ভেতর থেকে প্রস্তুতি, তাদের মানে তাদের মতো করে তারা টিম ওয়ার্ক শুরু করে দিয়েছে। এটাই আর কি ভালো লাগলো। এবং শেষের যে লুকটা আমরা দেখতে পাচ্ছি যে তিলক পড়াচ্ছে, ওই লুকটা কিন্তু এখনো রিভিল আউট করা হয়নি, জাস্ট চোখটা দেখানো হয়েছে আর এখান দিয়ে গোপদারি রয়েছে, এটা বোঝা যাচ্ছে। ব্যাপক লাগবে ভাই, এই লুকটায় ব্যাপক লাগবে। এবং এটার মধ্যে কেভিন কুমারকে আনছে মানে বুঝতে পারছে অ্যাকশনটা কি লেভেলের হতে চলেছে।
অ্যাকশনটা ভাই বাপ লেভেলের হবে, এইটুখানি বলেইছি। জিদ্দা সবসময় প্রত্যেকটা সিনেমায় তার প্রযোজনার সিনেমাগুলো অ্যাকশনটাকে খুব গুরুত্বপূর্ণ হিসেবে, মানে গুরুত্ব একটা কি বলবো, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার সিনেমায়। তো সেটাকে এইখানেও যে গুরুত্ব দেওয়া হচ্ছে, আজ অনেক জিদ্দার ফ্যান্স বলছে যে আমরা ভেবেছিলাম প্রথমে অনন্ত সিংহের বায়োপিক করছে জিদ্দা, কিছু এগুলো কি একটা সিনেমা হবে। বাট আজকে প্রোমো দেখে তারাও ছিটকে আছে ভাই, কিভাবে একটা মানে হারিয়ে যাওয়া, ঠিক আছে, হারিয়ে যাওয়া নায়ককে নিয়ে ছবি করছে, এবং তার যে প্রিপারেশন, মানে এটা প্রোমোটা দেখে অনেকে যা বোঝার বুঝে গেছে। ওকে, এবং চট্টগ্রাম অস্ত্রা লুণ্ঠনে মাস্টারদা সূর্য সেনকে একমাত্র অনন্ত সিংহ না, আরো অনেকে আহ, মানে কিভাবে তার সহযোগিতা করেছিল। অনন্ত সিংহ হচ্ছে মূল ইয়েতে ছিল মাস্টারদা সূর্য সেনের সঙ্গে, এছাড়াও আরো অনেকে ছিল, বাট অনন্ত সিংহ যেরকম ভাবে এই বিপ্লবটাকে, মানে বিপ্লব ঘটিয়েছিল সেই সময় ব্রিটিশদের বিরুদ্ধে, সেটা আমরা বড় পর্দায় না দেখলে বুঝতে পারবো না। এবং পথিকৃৎ বসুর কেরিয়ারে এটা ওয়ান অফ দ্য বেস্ট ছবি হতে চলেছে, আমি একটুখানি বলে দিতে পারি, ওয়ান অফ দ্য বেস্ট ছবি, ঠিক আছে। এটা সে কিছুদিন আগে নিজেও ইন্টারভিউতে বলেছি, নন্দী মুভিজের অফিসে যখন এটা হয়েছিল। এটা জিদ্দার কেরিয়ারে ভাই আরও একটা অভিনেতা জিতকে আমরা পেতে চলেছি, এটাও বলে দিতে পারি। আমরা অসুরে দেখেছি, ক্রান্তিতে দেখেছি, বা খাকিদি বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজও দেখেছি, বাট এইটা অন্য লেভেলে। দেখো, জিদ্দাকে আমরা অ্যাকশন স্টার হিসেবে চিনি, ঠিক আছে, বাট এই রকম ক্যারেক্টার জিদ্দা আগে করেনি, ফর দ্য ফার্স্ট টাইম করতে চলেছে কোনো একজন স্বাধীনতা সংগ্রামীর, মানে বায়োপিকের একটা ক্যারেক্টার, স্বাধীনতা সংগ্রামীর একটা চরিত্রে সে অভিনয় করছে। এটা মানে কি বলবো, আমি খুব এক্সাইটেড। আজ যা প্রোমোটা দেখিয়ে দিল, আমি তো চরম এক্সাইটেড, প্রত্যেকটা জিৎ ফ্যানও এক্সাইটেড। আমরা সত্যি ভাবিনি যে এত সুন্দর এরকমভাবে প্রোমো হবে, এবং এটা করেছে এখন থেকেই, খুব ভালো লাগলো। আই থিঙ্ক নেক্সট ইয়ার 15ই আগস্টে এই ছবিটা মুক্তি পাবে, আমার মন বলছে। ঠিক আছে, যাই হোক, এটাই বলবো। জিদ্দা জাস্ট মানে অনেক দিন পর এসে ধরা দিল তো, ব্যাপক লাগলো, ব্যাপক। দেখা যাক কি হয়। তোমাদের কি মন্তব্য, প্রোমোটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবং আরও একটা কথা যেটা বলতে ভুলে গেছি, পথিকৃৎ বসুর ছবি অনেকে অনেক রকমভাবে ভাবতে পারে, বাট আবার আমাদের অরিত্রদাও রয়েছে, অরিত্র ব্যানার্জি, আমাদের বাংলার ইউটিউবার, রিভিউয়ার, সেও এই সিনেমাটার সঙ্গে যুক্ত। তো তারাও জানে অ্যাকচুয়ালি জিদ্দাকে কীরকমভাবে প্রেজেন্ট মানে করবে, ফ্যান্স কি চায়, দর্শক কি দেখতে চায়, তো সেরকমভাবেই তারা কাজ চালাচ্ছে, এটুখানি মানে বোঝা যাচ্ছে। ব্যাস, এটা বলেই আমি শেষ করব। তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।